তো ওয়েলকাম ব্যাক টু আনাদার পডকাস্ট। আমার সাথে আজকে আছে স্পন্দন। ইউজুয়ালি আমরা কো হোস্ট করে থাকি, কিন্তু আজকে উই আর ডিসকাসিং অ্যাবাউট আ পার্টিকুলার মোমেন্ট, যেটা কিছুক্ষণ আগেই হলো। আহ, একটা বেশ স্পেশাল মোমেন্ট ফর বার্সেলোনা ফ্যান্স ইনফ্যাক্ট, অ্যান্ড ফর ফুটবল অ্যাজ ওয়েল। ইন এক্সটেনশন যদি আমি বলি, তো স্পন্দনের জার্সি এবং স্পন্দনের গ্রিন দেখে সবাই বুঝতেই পারছো যে কোন অ্যানাউন্সমেন্টের উপরে আমরা কথা বলছি। দ্য মাচ awaited announcement যে Xavi is appointed as the Barca manager. তো আজকে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা মানে সেশন, হ্যাঁ সেশন টাইপের বলতে পারি, আমরা দুজনের মধ্যে কথাবার্তা হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর স্পন্দনের রিয়াকশনস এবং আমার রিয়াকশন দুটোই পাবে এটার উপর। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা স্পন্দন মানে উঠেই আসছে যে হাউ আর ইউ ফিলিং উইথ দিস অ্যাপয়েন্টমেন্ট? দেখো, মুখের চেহারার হাসি দেখে তো বোঝাই যাচ্ছে হাউ এক্সাইটেড আই অ্যাম। ঠিক আছে, আই অ্যাম আ জাভি ফ্যান। আমি যখন থেকে ফুটবল দেখা শুরু করেছি around 2008-9, like Xavi was predominantly the best player for Barcelona after Messi. So you grew up watching the person and for everything he has done for the club, and to see him in ওই ডাগআউটে দাঁড়িয়ে, this is a dream come true for I believe every player out there. কোথাও না কোথাও চেয়েছিল জাভি আসুক। হয়তো হ্যাঁ, অনেকে ডিসএগ্রি করবে যে এখন টু আর্লি ফর জাভি এখন আসা, বাট কোথাও না কোথাও সবাই চেয়েছিল সার্টেন পয়েন্ট ইন টাইম জাভিকে বার্সেলোনা ডাগআউটে দেখতে। এন্ড আই এম টু বি ভেরি অনেস্ট ভেরি হাইপ ফর জাভি। হ্যাঁ, মানে 7, 8 বা 8, 9-এ তখনও মেসির রাইজটা সেভাবে হয়নি, মানে সেই মিটিওরিক রাইজটা তখন হয়নি। তখনও জ্যাভি অ্যান্ড ইনিয়েস্তা ওয়ার মানে মাচ মোর ডমিনেন্ট ইন দ্য বার্সা 11। যাই হোক, একদম একদম আমার মনে আছে যে 2000 তোমাদের বিরোধিতা মাইন্ড করে না কিছু, না দু মাইন্ড হাজার করছে। আট নয়ের যে ফাইনাল, 2008-9 যে ফাইনালটা, ঠিক আছে, ওটা সবাই বলি যে মেসির খুব সুন্দর হেডার দিয়েছিল, বাট যে জ্যাভির পাসটা বল। পিক করেছিল মেসিকে, ঠিক আছে, ওটা কিন্তু খুব একটা করা হয় না। আর জাভি মতলব গেমটাতে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ জাভি পেয়েছিল, which is হুম। not talked about because হ্যাঁ অফকোর্স হেডলাইন মেসি ওই হেডারটা নিয়ে চলে যায়, বাট ম্যান অফ দ্য ম্যাচ ওয়াজ ইন দ্যাট গেম ওয়াজ জাভি। অবভিয়াসলি। Yeah. তো একটা জিনিস আমি জানি না তুই এগ্রি করবি না ডিসএগ্রি করবি, আমার মনে হয়েছে লাপোর্তা ওয়াজ আ লিটল লেট ইন টেকিং দিস ডিসিশন। তো তোর কি মনে হচ্ছে? মানে মানে অনেক লেট নয়, বাট হ্যাঁ। দেখো, ইন মাই ওপিনিয়ন, টু বি ভেরি অনেস্ট, আমি যদি লাপোর্টার জায়গায় হতাম, ঠিক আছে, আমরা আজকে বলছি লাপোর্টা ওয়াজ লেট কনসিডারিং দ্য পারফরমেন্সেস রোনাল্ড কোম্যান হ্যাজ পুট অন, ঠিক আছে, অন বেসিস অফ দ্যাট। এবার আমি চিন্তা করো, সেম মাথায় তুমি চিন্তা করো, আফটার দ্য লাস্ট সিজন রোনাল্ড কোম্যান ডিড উইথ বার্সেলোনা, হি ডিজার্ভ দ্য সেকেন্ড চান্স, ঠিক আছে, and anybody who disagrees is probably a Ronald Koeman hater at this point. আমি যদি সেন্সিবলি চিন্তা করি, দ্য ওয়ার্ক দ্যাট হি হ্যাজ পুট অন দ্য লাস্ট সিজন, বার্সেলোনাকে 8-2 পর থেকে তুলে এনে একটা কোপা ডেল রে, ইমপ্রেসিভ কোপা ডেল রে উইন, ঠিক আছে, আমাদের নভেম্বর থেকে অ্যারাউন্ড এপ্রিল অব্দি কোনো লিগ লসেস নেই, একটা আনবিটেন স্ট্রিক কন্টিনিউ করা। at a point we were looking as La Liga favorites, then we bottled it for multiple reasons, that's different issue, but যেখানে আমরা লাগছিল we won't even qualify for top 4, ওখান থেকে লা লিগা কন্টেন্ডার করা, ঠিক আছে, that deserves credit for Ronald Koeman. আজকে gave chance to youngsters and he had done everything he can. হ্যাঁ, বলতে পারি লিগটা যেটা উচিত ছিল for Ronald Koeman, বা UCL এ better performance was expected from him, but then again আমার মনে হয় with this board and with the players he wanted Memphis Depay, he wanted a center back. তো আমার মনে হয় ইট ওয়াজ রাইট অনলি ফেয়ার যে রোনাল্ড কোম্যানকে আরেকটা চান্স দেওয়া হোক, অ্যান্ড রোনাল্ড কোম্যান ডিডন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। আমি ফার্স্ট গেমটা রিয়াল সোসিয়েদাদের এগেইনস্ট যেটা খুব ভালো খেলেছিল, ঠিক আছে, বার্সেলোনা প্লে ব্যাপক ফুটবল। তো আই ওয়াজ লাইক ইউ নো হোয়াট, রোনাল্ড কোম্যান ওই শার্ট পরে এসেছিল কালো রঙের, এলে হানসি ফ্লিকের ভূত চলে এসছে রে, হানসি ফ্লিকের মতো জামা কাপড় পরে চলে হানসি ফ্লিকের ভূত চলে এসছে, বাট আই কান্ট বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্যাট ফ্যাক্ট, বাট we dropped points and I believe তারপরেও রোনাল্ড কোম্যান তুমি বলবে যে হ্যাঁ কেন এতদিন রাখলো, কারণ কি
যেটা আমি আগেও বলছি, যেটা আমি আর্টেটার সময়ও বলেছিলাম কি আর্টেটাকেও সময় দেওয়া হোক, কারণ যতক্ষণ না সব প্লেয়ার্স ফিট না হচ্ছে ততক্ষণ ইউ কান্ট জাজ প্রপারলি হোয়াট হি ওয়ান্টস টু ডু। লেট দ্য প্লেয়ার্স হু হি ওয়ান্টস কাম। ও বারবার প্রথম থেকেই বলে যাচ্ছে আমার ইনজুরি আছে, আমার ইনজুরি আছে, আমার ইনজুরি আছে, ঠিক আছে। তো এসছে যখন এগুয়েরো এসছে, ফাটি ফিরে এসছে, তারপরেও খুব একটা রেজাল্ট দিতে পারেনি। দ্যাটস ওয়াই ইউ আর স্যাড। এন্ড টু বি ভেরি অনেস্ট আর্টেটার কেসে কিন্তু সেম জিনিসটা হয়েছে, আর্টেটা ইজ শাইনিং এন্ড দ্যাটস অবভিয়াস। লাইক ওখান থেকেই বোঝা যায় যে হু ইজ a better manager and who is not, who is capable of leading, better manager but who is leading, who is the man to lead the club forward. তো আমার মনে হয় তার জন্য জাভি ইজ অ্যাপয়েন্টেড এট দিস পয়েন্ট। কারণ কি তুমি ভেরি অনেস্ট এর আগে যদি হতো তাহলে একটু হার্শ ডিসিশন হতো ফর রোনাল্ড কুমান, তুমি যদি সবকিছু কনসার্ন করো। আর আজকে লাপোর্টাও বলেছে যে প্রেস কনফারেন্সে যে উই আর টকিং অ্যাবাউট আ ম্যান হু ইজ আ লিভিং লেজেন্ড ফর বার্সেলোনা অ্যাজ এ প্লেয়ার, ঠিক আছে। ওর ম্যানেজারিয়াল স্টিং যাই হোক, he is always a Barcelona legend and one of the finest centre backs the world has ever seen, ঠিক আছে। তো it's not easy to say যে হ্যাঁ ঠিক আছে you are not good enough, go out, সেটা মানে তুই যে তোর কথাটা যদি সামারাইজ করি, তুই বলতে চাইছিস যে with the tools at his disposal he did a fair job, within his capabilities. Yes. Of course, yes, for the first season he did. This season he was disappointing and that's why he was sad. ওকে, তো প্রডিগাল সান ইজ ব্যাক, ঠিক আছে। তো আমরা মানে বুঝতেই পারছি মানে একটা মোটামুটি হাইপ তৈরি হয়েছে যে ক্রাইফের সেই ফিলোসফিটা আনা, পেপ গার্দিওলা যেটা ইনহিবিট করেছিল কিছুটা উইথ জ্যাভি, মানে আফটার লুইস এনরিকে ইট ওয়াজ আ সিরিজ অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে। তো জ্যাভি আসার পর একটা জিনিস এসেছে যে ওই সেই ক্রাইফের সেই একটা ফিলোসফি আবার সেই ক্লাবে আনা, সেই ব্যাপারটা একটা আবার ইনস্টিল করা জিনিসটা, সেই ফাউন্ডেশনটাকে আবার নিয়ে আসা, যেটা দিয়ে ওরা বড় হয়েছে এবং দে ওয়ার মানে রিয়েলি সাকসেসফুল এট দ্যাট। তো বাট বার্সেলোনাকে ম্যানেজ করা ইজ আ মানে বিগ থিং, ইটস নট আ ম্যাটার অফ জোক। মানে এখানে ইউ হ্যাভ টু আপ দি অ্যান্টি ভেরি মাচ। তো মানে ম্যানেজিং আলসাদ অ্যান্ড ম্যানেজিং বার্সেলোনা ইজ নট সেম। হ্যাঁ, তো আমরা দেখেছি যে আলসাদের খেলা যদি মোটামুটি আমি খুব একটা দেখিনি, বাট আমি যেটুকু স্ট্র্যাটেজি ওয়াইজ বুঝলাম, জ্যাভি ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলাটা প্রেফার করছে। সেই টেক দ্য বল, পাস দ্য বল, মানে কনস্ট্যান্ট একটা মানে মুভমেন্ট চলবে, পজিশন চেঞ্জেস হবে, ট্রানজিশন থাকবে অলওয়েজ ইন দ্য কাউন্টার অ্যাটাক বা যাই, মানে একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল। মানে ওরকম একদম নয় যে ওই বাস পার্ক করে দিলাম খেললাম না, মানে ওই মানে কনজারভেটিভ খেলাটা ও ঠিক চাইছে না। তো তোর কি মনে হয় সেম উইল বি মানে implemented here also right now? Of course তুমি যে এখনই বললে ক্রয়েফ ফুটবল বা তোমার যে ক্রয়েফ ফিলোসফি অফ বার্সেলোনা ফুটবল, সেটা বার্সেলোনা ডিএনএ আমরা বলি, ঠিক আছে। সেটা আমরা বলি জোহান ক্রয়েফ থেকে এসছে, বাট দ্যাট ডেটস ব্যাক টু প্রিভিয়াস অ্যাজ ওয়েল। 1970 যখন রিনাস মিকেলস এসেছিল বার্সেলোনা, তখন থেকে ওই জিনিসটা ইনস্টিলড হয়েছে এখন বার্সেলোনা। তাই হোক ভাই, যাই হোক, আমি বলবো যে উইথ জাভি কিন্তু প্রথম থেকে এসেই একটাই কথা বলছে, হি ইজ সেইং দ্যাট, প্রথম কথা তুমি যেটা বললে যে আলসাদ আর বার্সেলোনা ডিফারেন্ট, বাট জাভির মেন্টালিটি কিন্তু এরকম না যে হ্যাঁ উই আর হিয়ার, আই এম হিয়ার, ঠিক আছে, আই উইল সি হোয়াট আই ক্যান ডু, আই ডোন্ট হ্যাভ প্লেয়ার্স এট মাই ডিসপোজাল। ও প্রথম কথা কি বলেছে, দিস ইজ বার্সেলোনা, উই কান্ট লুজ অ্যান্ড ড্র আ গেম, দ্যাটস নেভার অ্যান অপশন ফর বার্সেলোনা, উই হ্যাভ টু প্লে অ্যান্ড উইন। আমার তো পুরো টেড লাসলো ভাইস চলে এলো এখানে দেখে, ঠিক আছে। যাই হোক, তাছাড়া আমি বলবো যে তুমি আরেকটা কথা কোশ্চেনটা করলে যে হ্যাঁ কিরকম ফুটবল খেলতে। আমি যদি দেখি আলসাদের কথা, আমি এটা ডিটেলে হয়তো পরে ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে আরো ভিডিও বানিয়ে দেবো, ট্যাকটিক্যাল অ্যানালিসিস অফ আলসাদ, বাট আমি যেটুকুনি বেসিক বলে দিতে চাই এখন, যে আলসাদ ফুটবলটা খেলে কিন্তু that's predominantly বার্সেলোনা ফুটবল। যদি আমি দেখি when Xavi was as a player in আলসাদ, তখন আলসাদ was a team যে মিড ব্লক বা লো ব্লক করতো, কাউন্টার অ্যাটাকে বা কুইক ট্রানজিশনসে গোল মারতো, মোর লাইক লেস্টার সিটি। বাট Xavi এসে টিমটাকে কিন্তু রেভলিউশনাইজ করে। একটা টিমের ফিলোসফি চেঞ্জ করা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ ম্যানেজার টু কাম ইন এন্ড চেঞ্জ দ্য ফিলোসফি। তো Xavi did that. And আমরা দেখি Xavi was playing like the Barcelona type football, pass the ball, hold the ball, pass the ball, hold the ball, pass the ball. আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি যেটা বললে যে
আল সাদের এগেনস্টে কিরকম টিমস খেলে, বার্সেলোনার এগেনস্টে কিরকম টিম। দিস ওয়াজ অলসো অ্যাড্রেসড বাই জাভি ইন দ্য প্রেস কনফারেন্স, যেখানে জাভি বলে যে আই নো আল সাদের যখন আমি খেলতাম তখন ম্যাক্সিমাম টিম উড পার্ক দ্য বাস, ঠিক আছে, এগেনস্ট আল সাদ, বিকজ আল সাদ ইজ আ ভেরি গুড টিম অ্যান্ড হার্ডলি এনি টিম উড প্রেস, ঠিক আছে। তো ও কিন্তু অ্যাড্রেস করলো যে হ্যাঁ, ইন বার্সেলোনা দ্যাট ওয়ন্ট বি দ্য কেস, দেয়ার উড বি টিমস যে উড প্রেস বার্সেলোনা, ঠিক আছে, and we have to be sensible enough to understand what the team requires. It doesn't always mean যে 4-3-3 খেলছি মানে যে always going for goal, always going for it. You have to understand when hold the ball, when you have to मतलब নিজে গেমটাকে কন্ট্রোল করা, যেটা মানে আমি মোমেন্ট টু example মোমেন্ট দিতে চাই। তোমার মানে মোমেন্ট টু মোমেন্ট তোমাকে চেঞ্জ করতে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। একদম প্লেইং অ্যাজ পার দ্য সিচুয়েশন, যেটা আমি ম্যানচেস্টার সিটি ভার্সেস ইউনাইটেডের গেমটা লাস্ট দিন যদি কেউ দেখে থাকো, তো ওই গেমটা দেখবে সেকেন্ড হাফে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ প্লেইং গুড ফুটবল ফার্স্ট 20 মিনিটস এর জন্য। সেকেন্ড হাফে ইউনাইটেড সিটি কি করলো, ওকে ওরা ভালো খেলছে তো টেক দ্য বল এন্ড লেট, মানে আমরা অ্যাটাকই করবো না কিন্তু আমরা নিজেদের মধ্যে খেলবো যাতে ওদের টেম্পোটা কমে যায়, ওদের গেমটাকে কিল করে দাও। এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। বার্নার্ডো সিলভা নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10 মানে কোন কোন পজিশনে রাইট ব্যাক খেলছে, রাইট ব্যাকও খেলছে, ঠিক আছে, সব জায়গায় খেলছিল, তাই এন্ড কালকে যেটা বার্সেলোনা করেনি যে এগেইনস্ট, কালকে না পরশু দিন যেটা করেনি এগেইনস্ট তোমার সেল্টা ভিগো, ঠিক আছে, হ্যাঁ, we bottled a 3-0, ঠিক আছে, and I don't care who our manager is, ঠিক আছে, আজকে যদি স্যাম অ্যালারডাইস আমাদের ম্যানেজার হতো, we can't fucking bottle a 3-0 হাফ টাইমে 3টে গোল এগেইনস্ট সেল্টা ভিগো, ইম্পসিবল। আমি মানছি ইনজুরি হয়েছে, ঠিক আছে, 3জন কি প্লেয়ার আমাদের বেরিয়ে গেছে ম্যাচ থেকে, আই গেট ইট, বাট যদি লিভারপুল হতো, সিটি হতো, ইভেন পিএসজি হতো, বায়ার্ন মিউনিখ হতো, আমি মানতাম, বিকজ দে আর কোয়ালিটি টিম, দে ক্যান কাম ব্যাক। প্লিজ ফাকিং সেল্টা, যার 5টা ম্যাচের মধ্যে একটা মানে হোম গেম জিতেছে ওরা, ওদের সাথে কি করে বটল করতে পারেন? দ্যাটস নেভার অ্যাকসেপ্টেবল ফর বার্সেলোনা। এন্ড টু বি ভেরি অনেস্ট, বার্সেলোনা ওয়াজ ভেরি পুয়ার দ্যাট ডে, এভরিওয়ান, এন্ড স্পেশালি রিকি পুজ। আর কিছু বলতে চাই না, এখন পুজ সেকশন কমেন্টে কিস্তি মারবে। যাই হোক, কামিং অন টু জাভি, আমার মনে হয় হি উইল প্লে দ্য বার্সেলোনা। he always প্রেস কনফারেন্সে দেখলাম he was always saying this কি হ্যাঁ আমরা বার্সেলোনা স্টাইল অফ ফুটবল যেটা বার্সেলোনা খেলে এসেছে সেটাকে। তো হ্যাঁ, যখন জেভির আমরা খেলা দেখতাম, বার্সেলোনার টিমটা কিন্তু নট মানে ভেরি ফিজিক্যাল, মানে ফিজিক্যাল ওদের কোনো মানে ফিজিক্যালিটিটা ওয়াজ নট ওয়ান অফ দ্য স্ট্রেংথস, ঠিক আছে, বাট জেভির খেলাটা দেখবি মানে জেভি হচ্ছে জাস্ট ওই অর্কেস্ট্রাটা, মানে একটা অর্কেস্ট্রাকে যে পুরো লিড করে না, জেভি ওয়াজ দ্যাট ম্যান, মানে সেই কনস্ট্যান্ট ওই যে মানে চেকিং এন্ড পাসিং মানে ওই তখন প্লেয়াররা পজিশন নিয়ে নিচ্ছে, হ্যাঁ, কাইন্ড অফ ওই জিনিসগুলো ও করছে, অবভিয়াসলি ও এখানেও করবে, মানে বার্সেলোনাতে সেই জিনিসটা করবে, কারণ বার্সেলোনাতে ফিজিক্যালি মানে ফিজিক্যালিটিটাও আমি বলবো না যে খুব একটা বড় স্ট্রেংথ, হ্যাঁ মোটা মানে দেয়ার আর প্লেয়ার্স হু আর ফিজিক্যাল মানে অ্যাজিলিটি আছে, বাট সবাই নয় সেটা। তো একটা যে কনসার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনজুরি লিস্ট ইজ গ্রোয়িং, মানে গ্রোয়িং। তো তোর কি মনে হচ্ছে যে মানে এই ইনজুরি লিস্টটা থাকা সত্ত্বেও কোন প্লেয়ারদের উপর জেভি উইল রিলাই মোর? আর একটা যেটা হ্যাঁ একটা বলে মানে তুই বলে দে একবারে। আর তোর কি মনে হয় যে একাডেমিক গ্রাজুয়েটসরা কিছু আসতে পারে, কনসিডারিং জেভি ইজ কামিং ব্যাক, মানে হি উইল গিভ ইম্পর্টেন্স টু লা মাসিয়া? সো তোর কি মনে হয়? ওকে, ফার্স্ট অফ অল ইনজুরি কনসার্নটা নিয়ে তুমি যেটা বলছো, জাভি অলরেডি হ্যাজ রিকোয়েস্টেড যে আমাদের পুরো মেডিকেল বোর্ড যেটা আপাতত কাজ করছিল দ্যাট শুড বি রিপ্লেসড বিকজ দে আর ডুইং আ ভেরি ব্যাড জব অ্যাট বার্সেলোনা, ঠিক আছে। তো আমাদের যে 2018 অব্দি যে পুনা, যে জাভির সাথে আগেও ছিল, যে হেড ছিল মেডিকেল টিমে, সে দোহাতে আছে আপাতত, তাকে ফিরিয়ে আনার কথা চলছে। আজকে অ্যাজ পার দ্য কারেন্ট রুল আমাদের হেড যে ফিজিওথেরাপিস্ট সেই হি হ্যাজ বিন স্যাক, ঠিক আছে, জাভি নিজের মেম্বার নিয়ে এসছে। আর তাছাড়া অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, তুমি যে বলছো এই ইনজুরি লিস্টের মধ্যে কে হু শুড সাইন,
এই মিডফিল্ডে যে অর্কেস্ট্রেটর বা কন্ডাক্টর রোলটা কে ভালো করবে। And to be very honest, I think at this moment Frankie de Jong should take the charge because he's like I'm one of the biggest Frankie de Jong fans, and people who know me know this. I love Frankie de Jong. আমি 2017 থেকে 16 থেকে ফ্র্যাঙ্কি ডি কে ফলো করি, তো আমি ম্যাসিভ ফ্র্যাঙ্কি ডি না, ঠিক আছে। বাট আমি বলবো, নিজে বলছি, ফ্র্যাঙ্কি ডি হ্যাজন্ট বিন ভেরি গুড ফর দ্য লাস্ট কাপল অফ গেমস। অফকোর্স আমি ঠিক আছে, গেমটা হচ্ছে না, মাদ্রিদ গেমটা হচ্ছে না, কারণ তুই ইনজিওর্ড ছিল, ঠিক আছে। তারপর থেকেও হি হ্যাজন্ট বিন গুড, ভেরি গুড। তো he has to take that opportunity, and Xavi comes in, and I believe he is the type of player who is already going into his prime. He's 24 at this moment. দেখ ফ্র্যাঙ্কি ডি জং সিম্প করে যায় জ্যাভির জন্য, ঠিক আছে। জ্যাভি এসছে, ও এখন জ্যাভির পায়ের কাছে বসে থাকবে, ঠিক আছে। ফ্র্যাঙ্কি ইজ দ্য মোস্ট জ্যাভিয়েস্ক প্লেয়ার ইন বার্সেলোনা right now, একদম। To be very honest, yes, and he has to take the chance, man. Like জাভির থেকে যদি তুমি না শিখতে পারো, এটাই তোমার মাস্টার ক্লাস, তোমার কাছে রোজ তোমার বসে আছে, তুমি শেখার জন্য বসে থাকতে পারো। But like ওকে ওর এরাউন্ডে টিমটাকে বেস করতে হবে না। হি হ্যাজ টু বি দ্য কন্ডাক্টর। The last couple of games ওর কাজ ছিল বল ক্যারি করা ছিল আন্ডার বার্গোয়ান, বাট আই ডোন্ট থিঙ্ক ফ্র্যাঙ্কি ডাজ দ্যাট। হি ইজ আ বল ক্যারিয়ার, বাট ওর ক্রিয়েটিভিটি তুমি যদি বল ক্যারিয়ার হিসেবে নষ্ট করা না, হি হ্যাজ টু বি মোর ইনভলভ ইন দ্য গেম। হি হ্যাজ টু অর্কেস্ট্রেট। ওর কাজটাই ওকে করা, যে সার্জিও বুস্কেটস লোডটা কমে যায়, সার্জিও বুস্কেটস ক্যান লাইক ওর পুরো অ্যাটাকিং এর দিকে নজর দিতে পারে সার্জিও বুস্কেটস, যাতে তার জন্য ফ্র্যাঙ্কি ডি জং হ্যাজ টু টেক দ্যাট রোল, ঠিক আছে। আর তাছাড়া নিকো ইজ বিন প্লেইং ভেরি গুড ফর বার্সেলোনা। নিকো ইনজিওর্ড বলেছে, কিন্তু হ্যাঁ এক সপ্তাহের জন্য ইনজিওর্ড, বাট প্রিকশনারি ইনজিউরি, বুঝলে। নেক্সট গেমে প্রবাবলি চলে আসবে নিকো। তো তাছাড়া গাভি আছে, ঠিক আছে। আই এম হোপফুল, ফিঙ্গার্স ক্রস কিছু হবে না ইন্টারন্যাশনাল ব্রেকে, ঠিক আছে। আর তাছাড়া পেদ্রি ইনজিওর্ড আছে, আস্তে আস্তে যদি আসে পেদ্রি আসে। এই তিনজনকে আমি দেখতে চাই আন্ডার জ্যাভি, মানে পেড্রি, নিকো এন্ড ফ্র্যাঙ্কি, মানে গাভি। সরি, হ্যাঁ, মানে এরা খুব প্রমিসিং। আমি লামাসিয়াকে, পেদ্রি ছাড়া বাকি দুজন তো লামাসিয়ারই, তো লামাসিয়াকে একটা প্রমোটও করা হচ্ছে। হ্যাঁ, লামাসিয়াকে অফকোর্স। হ্যাঁ, টু ভেরি অনেস্ট, আরেকটা প্লেয়ার খুব ইম্পর্টেন্ট প্লে করবে, রিকি বুজ। লাইক প্রপার জাভি ফ্যান, ঠিক আছে। if Ricky Puig gets bodied by Xavi, then he's probably not good enough, ঠিক আছে। এটাই হলো গিয়ে ব্যাপার। And we have to understand the fact that it's not about talent, it's not always about you, it's about positional awareness and stuff, and game understanding, যেটা আমরা লাস্ট ম্যাচে আন্ডার সেল্টা ভিগো দেখে নিয়েছি। পুইকে কিচ্ছু নেই, ঠিক আছে। একটা টিম যে 90+3 মিনিটে তোমার 2-3 হারছে, ঠিক আছে, সেই টিম মানে ড্র 2-3 জিতছে, সরি, সেই টিমে তোমার পায়ে বল, তোমার সামনে 4 জন ডিফেন্ডার অপোনেন্টের, তুমি টেক অন কেন করবে 4 জনকে? তুমি কি মেসি নাকি? মেসিও টেক অন করতো না। কিপ দ্য বল, পাসে সাইড পাস করো, তোমার সামনে কেউ নেই, মেম্ফিসও নেই তোমার সামনে, তুমি কেন টেক অন করলো? হারলো, টেক অন করলো, বলটা লুজ করলো, কাউন্টারে গেল, which eventually passing start string of passes ended up being goal. ওখানে যদি বলটা পজিশন রাখতো, ওখানে যদি 1-2 মিনিট বার্সেলোনা পাস করতো বলটাকে, then we would have won the match. We would have got 3 points out of the game. That's pretty annoying for a player like Puig to make that type of mistake, to be very honest, আমার মতে। আর yeah, that's it. আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি করে? লামাসিয়া তো অফকোর্স লামাসিয়া থেকে প্লেয়ার আসছে, and to be very honest, we have to give Ronald Koeman some credit in this, because he has promoted enough players from La Masia. Probably হয়তো অত ভালো potential, but তেমন ভাবে বিশাল গ্রো করতে পারেনি, but he has shown us যে আমাদের La Masiaর মধ্যে কতটা ট্যালেন্ট আছে, যেটা আমাদের প্রিভিয়াস ম্যানেজার বা সেটিয়ার বা ভ্যালভার্ডের আন্ডারে দেখতে পাইনি আমরা, ঠিক আছে। ও ট্রাস্ট করেছে La Masiaর উপর। We have seen Nico, Gavi, even Pedri as a youngster এসেছিল, ঠিক আছে, অস্কার মিংগুয়েজা, ঠিক আছে, আরাউজো বি টিমের হয়ে খেলবে, বালদে,
ইভেন বার্গুয়ান একটা প্লেয়ারকে দিয়ে গেছে আপতে, ঠিক আছে, দে আর গুড প্লেয়ার্স, দে আর গুড প্লেয়ার্স। আমরা দেখে এসেছি আমার লামাসিয়ার মধ্যে কত ট্যালেন্ট আছে, ইন এডিশন টু দিস কয়ার্ডো তো আছেই, তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো ইয়া লেটস সি, খুবই অপটিমিস্টিক এখন আমরা। মানে হাউ স্যাড ইট ইজ যে আমরা মেসিকে জাভির আন্ডারে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমি দেখতে চেয়েছিলাম এই জিনিসটা। এভরি বার্সেলোনা ফ্যান প্রবাবলি কোথাও না কোথাও এটা দেখতে চেয়েছিল, জাভি আর মেসি। বাট আমরা উই নেভার নো দেখো, আমরা জানি না কি হতে চলেছে। 2023 হয়তো হয়ে গেল, উই জাস্ট ক্যান হোপ। আমার যেটা লাগে জাভি ইজ লং টার্ম প্রজেক্ট, আজকে যেটা লাপোর্টা বলতো, ঠিক আছে। তো লাপোর্টাকে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে তুমি যদি জাভি বাজে, আজকে প্রেস কনফারেন্সে যদি কেউ না দেখে থাকো, আই উড suggest you guys to go and check out the press conference. That was a fantastic press conference. Like reporter on point একদম hard questions করেছে, on point, ফালতু কোনো আব্বাই কোয়েশ্চেন করেনি, আর লাপোর্টা যাবে on point উত্তর দিয়েছে। And probably this is the longest press conference I have ever seen, ঠিক আছে, এই ব্যাপারে। আর হ্যাঁ, জাভি তো ইনফ্যাক্ট বলেওছে যে যেমন জাভিকে মেসি নাকি উইশ করেছে, গুড লাক এসব বলেছে। তো একটা জিনিস মানে জাভি ওটাও বলেছে যে হ্যাঁ সবই ঠিক আছে, মেসি উইশ করেছে ঠিক আছে, ভালো হয়েছে, বাট আমাদের ওই প্লেয়ারদের নিয়ে ভেবে লাভ নেই যারা ক্লাবে নেই। তো একদম মানে আমি বলবো যে হ্যাঁ অবভিয়াসলি মানে বেকার ইমোশনাল হয়ে লাভ নেই। এখন তোমার ক্লাবের গুডউইলে তোমার মানে ক্লাবের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে পিছু টান রেখে তো লাভ নেই শুধু শুধু। তো এখন মানে তোমাকে লুক ফরওয়ার্ড করতে হবে, তাছাড়া কিছু নেই তোমার কাছে বেশি। একদম ঠিক কথা। হ্যাঁ, আর লাপোর্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, লাপোর্টাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাভি যদি ফেল করে তাহলে কি হবে। লাপোর্টা অন পয়েন্ট স্ট্রেট আপ বলেছে জাভি যদি ফেল করে, বার্সেলোনা বোর্ড আর আমি ব্যাক করবো জাভিকে টিল দ্য পয়েন্ট হি গিভস আস রেজাল্ট, দেন এভরিবডি উড বি হ্যাপি, ঠিক আছে। তো একটা প্রেসিডেন্ট টু সে দিস ইন দ্য ফার্স্ট ইন্টারভিউ শোজ কতটা ভরসা আছে, হ্যাঁ, ইয়ের ওপরে, ম্যানেজারের ওপরে, শেষ যে জাভি থাকবে। জাভি যদি পারফরমেন্স নাও দিতে পারে আর্লি স্টেজে, উই হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। ওই আর্সেনালের মতন, আর্সেনাল বিগেস্ট এক্সাম্পল টু বি ভেরি অনেস্ট, প্রসেসকে ট্রাস্ট করে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। I won't jinx it, but yeah, they're playing good football. আচ্ছা, জাভি অ্যাপয়েন্টেড হয়ে গেল, ঠিক আছে, একটা স্বপ্ন হয়ে গেল, ঠিক আছে, বাট জাভির সামনে যেটা আছে সেটা কিন্তু একটা হারকিউলিয়ান টাস্ক, ঠিক আছে। এখন মানে এখন তোর বেসিক্যালি সিডিআরও বাকি এবং চ্যাম্পিয়ন্স লিগও বাকি। তো তোর জন্য এই সিজনের এক্সপেকটেশন তো অবভিয়াসলি বাকি। তো আমি বলছি যে মানে তোর জন্য কি এক্সপেকটেশন হবে এই সিজনে, মানে টপ 4টাই কি বলবি যে মানে ম্যাক্সিমাম? কারণ লিগ জেতা সম্ভব নয় আর, মানে লেটস বি অনেস্ট, কিন্তু মানে টপ 4টা কি ইয়ে না কি বলবি যে সিডিআর এবং সিএলও ফোকাস রাখবে যাবে? একদম লিগ যেটা সম্ভব না আমি বলবো না, আমি লাপোর্টার মধ্যে অপটিমিজমের সাথে বলবো যে 2003-04 সিজনে এরকম ভাবে আমরা শুরু করেছিলাম বাজে ভাবে, বাট উই এন্ডেড আপ উইনিং ইট। তো না, অফকোর্স 2004-2021 ইজ নট দ্য সেম, উই অলওয়েজ গেট ইউ। অপটিমিজম রাখতে কি আছে, তো অপটিমিজম রাখতে কি আছে। তো এরপর দেন এগেইন মজা মানে জোকস অ্যাপার্ট, বাট যদি আমাকে বলে স্ট্রেট আপ অ্যানালিসিস করতে, আই উড সে টপ 4 ইজ আ মাস্ট, টু বি ভেরি অনেস্ট। চাই হয়ে যাক লিগে বাকি টুর্নামেন্টে, আই ডোন্ট কেয়ার, টপ 4 ইজ আ মাস্ট ফর বার্সেলোনা এট দিস পয়েন্ট, ঠিক আছে। যদি if Barcelona doesn't qualify for top 4, there is no chance সামনের বছর কোনো বড় প্লেয়ার আসবে। and there would be even players যারা আমাদের টিমে আছে, ভালো ভালো প্লেয়ার, they would be asking for a league, because there is no point playing in a team যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলে না। হ্যাঁ, that would be a very important issue for Barcelona to top 4 ফিনিশ করা, জাভির জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড আই উড সে যে তোমার রাউন্ড অফ 16 বেনফিকার ম্যাচটা বার করতে হবে, ঠিক আছে। বেনফিকার ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। জাভি কিন্তু বেনফিকার ম্যাচ নিয়ে কিছু বললো না, পুরো প্রেস কনফারেন্সে স্প্যানিয়াল গেমটা করে গেল। বেনফিকার ম্যাচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেমস বার্সেলোনা এই সিজন এখনো পর্যন্ত। উইন্টার অফ দিস প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট গেম বার্সেলোনা এখনো পর্যন্ত। যদি বেনফিকার ম্যাচটা উতরে যায়, দেন আই বিলিভ
রাউন্ড অফ 16 হেরে গেলেও ইটস ওকে, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট গ্রুপ স্টেজ থেকে ক্লিয়ার করা উচিত বার্সেলোনা। ওইটুকু না করলে মানে একটু মানে বেশি বাজে হয়ে গেল। বেশি বেশি, হ্যাঁ, ইউরোপা খেলতে পারবে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। তো হ্যাঁ, রাউন্ড অফ 16 অব্দি যেতে হবে মিনিমাম, আর ফার্স্ট প্রায়োরিটি ট্রফি। আর সিরিয়া আমার দেখো ব্যাপারটা হলো কি, বার্সেলোনা ইজ নেভার আ ক্লাব যেটা ট্রফি নিয়ে কোনোদিন প্রবলেম হয়েছে, ঠিক আছে। উই হ্যাভ মেনি ট্রফিজ। I don't think সিডিআর, হ্যাঁ সিডিআর নিয়ে খেলা, সিডিআর আই বিলিভ সিডিআর এ এই তুমি বলো লামাসিয়া কত প্লেয়ার খেলবে না খেলবে, আই ওয়ান্ট টু সি সিডিআর মানে হারিও, হ্যাঁ, বাট আই ওয়ান্ট টু সি লামাসিয়ার ট্যালেন্টস প্লেইং সিডিআর এন্ড হাউ দে আর পারফর্মিং। সেটা একটা খুব বড় একটা ইয়ে হবে, এটা মানে ভালোই হবে, একটা টেস্ট হয়ে যাবে মোটামুটি, জাভিও বুঝতে পারবে যে কি আছে না আছে। ঠিক আছে, মোটামুটি যা বুঝলাম, লেটস হোপ ফর দ্য বেস্ট। আই হোপ। দেখো হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আর আমি দুটো কথা বলতে, যাবি কিন্তু প্রেস কনফারেন্সের মধ্যে যদি কেউ না দেখে থাকো, যাবি দুটো কথা খুব বলেছে। একটা কথা বলেছে জানি কি বলবি, বার্সেলোনা ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, সেটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, দ্যাটস দ্য স্টেট ল্যাটিন ফ্যাক্ট, ঠিক আছে, বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড আমরা, ঠিক আছে, চলবে না। আর সেকেন্ড ফ্যাক্টটা হলো কি, আরেকটা কথা বলেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে জোকিং আছে, বাট এটা হচ্ছে বার্সেলোনা শুড হ্যাভ রুলস। এটা কিন্তু অনেকবার রিপিট করেছে যে বার্সেলোনা টিম শুড হ্যাভ রুলস, ঠিক আছে। রুলস যদি না থাকে, ও বলেছে আমি যবে ফুটবল খেলেছি, যদি যখন যে ম্যানেজার রুলস এনেছে আমাদের মধ্যে, দ্যাট গেভ আস রেজাল্টস। যখনই আমাদের ক্লাবের মধ্যে রুলস ছিল না ড্রেসিং রুমে, তখনই আমাদের টিম বাজে পারফর্ম করেছে। তো ফার্স্ট থিং যাবি বলেছে, আমি কালকে থেকে অ্যাপয়েন্ট করবো, সেটা রুলস থাকা ইম্পর্টেন্ট। তারপর তোমার রেসপেক্ট, কি বলে, তোমার বাকি সব জিনিস আসবে, ঠিক আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট হলো গিয়ে একটা ম্যানেজারের বা একটা কোচিং স্টাফের রুলস ডিসাইড করা। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে জাবিকে, খুব মানে আজকে প্রেস কনফারেন্সটা খুব সুন্দর কোয়েশ্চেন করা হয়েছে। জাবিকে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টিম, যখন তোমার আগের ম্যানেজার, মানে যখন তোমার এই ক্লাবের আগের লোকরা বলতো যে ইট ইজ হোয়াট ইট ইজ, হ্যাঁ, এটা জাবিকে কোয়েশ্চেনটা করেছে। তো জাবি বলেছেন না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে, প্রবাবলি আমার আগের মানে যারা আগের মেম্বার ছিল ক্লাবের, তারা প্রবাবলি ইমোশনালি কানেক্ট করতে পারেনি উইথ দ্য প্লেয়ার্স, ঠিক আছে। বাট প্লেইং ফর বার্সেলোনা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ you are expected to perform in every game. That's not humanly possible. Ami as a player has gone through that phase. I would probably connect with the players more as a কোচের থেকেও আমি চাইবো as a পার্সোনাল লেভেলে প্লেয়ার, as a মেন্টর, হ্যাঁ, একটা পার্সোনাল লেভেলে একটা মেন্টর হিসেবে তাদের হেল্প করা। এন্ড ওই যদি সাইকোলজিক্যাল লেভেলে কানেক্ট করতে পারি প্লেয়ারদের সাথে, দ্যাট উড গিভ ডিভিডেন্স। আর আমার মনে হয় বার্সেলোনা যে ক্লাব, যার কাছে ইমেন্স ট্যালেন্ট আছে, and we will try for everything. We should compete for everything. এটা খুব অপটিমিজম লাগলো। দেখো একটা জিনিস, একটা ম্যানেজারের কাছে হয়তো কিছু নেই, আমি মানতাম রোনাল্ড কোম্যানের কাছে কিছু নেই, আমি জানতাম we aren't expecting রোনাল্ড কোম্যান to win the treble this season, and that's a fact. But একটা ম্যানেজার যখন প্রেস কনফারেন্সে আসছে, আজকে দু চোখে দেখো লুইস এনরিকে তুমি একটা সেকেন্ড ডিভিশন টিম দিয়ে দাও, ও প্রেস কনফারেন্সে এসে বলবে বার্সেলোনার সাথে খেলা, আমার টিম হারিয়ে দেবে কালকে বার্সেলোনাকে। ওই মেন্টালিটিটা যে হ্যাঁ, ডাজন্ট ম্যাটার আমার টিমে কি আছে, ডাজন্ট ম্যাটার আমার টিমে 10 জন ইনজিওর্ড, আমি যখন খেলতে যাব আই ওয়ান্ট টু উইন দ্য গেম, ডাজন্ট ম্যাটার আমার অপোজিশন কে আছে। ওই একটা মেন্টালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য টিম, এন্ড যেটা বার্সেলোনাতে ইন রিসেন্ট টাইমস দেখা যায়নি আফটার লুইস এনরিকে, তুমি যেটা বললে। এন্ড প্রবাবলি জাভি উইল ব্রিং দ্যাট। আজকে জাভি ওটা বারবার নিয়ে বলছিল যে ওটা আনার চেষ্টা করতে চাবে। দ্যাটস প্রিটি মাচ ইম্পর্টেন্ট ইন মাই অপিনিয়ন। আচ্ছা, আমি ভাবলাম তুই হয়তো বলবি যে ওইরকম একটা কি একটা কোট ছিল না, কি যে মাই ফরওয়ার্ড ইজ মাই, যাই হোক আমি সেটা বলতে চাইছি না। আচ্ছা ক্রয়েফের আচ্ছা, হ্যাঁ, ওই তো বলেছিল যে ক্রয়েফের ফিলোসফি নিয়ে যে না ওটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমরা কোটটা পরে আসছি, বাট খুব ইম্পর্টেন্ট। ওখানে সুন্দর কোয়েশ্চেনটা করেছিল যে বার্সেলোনা ডিফেন্সিভলি খুব উইক, আমরা লাস্ট কিছু সিজন ধরে দেখেছি, ঠিক আছে। তো why do you think the reason about, কি মনে হয় তোমার রিজনটা? হ্যাঁ, বার্সেলোনার এই টিমে কি প্রবলেম আছে? তো প্রথম বলতে ট্রেনিং এ তো একটা ইস্যু আছে, ও বলেছে যে ট্রেনিং এর অফকোর্স আমরা জানি সেটা ট্রেনিং এর ইস্যু আছে, এন্ড ও বারবার বলছে
যে যদি ট্রেনিং আমরা ভালো করে করি, যদি আমরা ফুল ভালোভাবে ট্রেনিং করি, আমরা ওইটাকে রেজাল্টস দেখতে পাবো, ঠিক আছে। অ্যান্ড টু ভেরি অনেস্ট, ও তখনই কোটটা বললো যে জোহান ক্রয়ফের আমি কথা বলতে চাই। ও বলেছিল গোলকিপার ইজ আওয়ার ফার্স্ট অ্যাটাকার অ্যান্ড স্ট্রাইকার ইজ আওয়ার ফার্স্ট ডিফেন্ডার। তো অ্যান্ড হি বিলিভস ইন দ্যাট। ও বলেছিল, ওর ট্যাকটিক্সেও বলেওছে প্রেস কনফারেন্সে, আমার কাজ হবে টু উইন দ্য বল ইন টু ট্রাই টু উইন দ্য বল অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন দ্য অপোজিশন হাফ। মানে হাই প্রেসিং আমরা ফুটবল দেখতে পাবো, হাই প্রেসিং পজিশন বেসড ফুটবল আমরা হয়তো ওর থেকে জাভি থেকে এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড দিস ইজ সামথিং হি উইল প্রমোট। তাছাড়া তাছাড়া আর কি ছিল, হ্যাঁ, আর ডেমবেলেকে বলেছে যদি ডেমবেলে ইনজুরি ফ্রি থাকে তাহলে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড হবে, যাই হোক অ্যাট হিজ পজিশন। এটাও তো ভিস্কা ক্যাটালোনিয়া বলে শেষ করি ভিডিওটি। ভিস্কায়েল বার্সা বলে শেষ করি, ভিস্কায়েল কাটালুনিয়া বললে আবার আচ্ছা আচ্ছা, কেরালার লোকরা কষ্ট পেয়ে যাবে। যাই হোক, নৈহাটি লোকেরও কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নৈহাটি আর কেরালার লোকদের কষ্ট না দিয়ে ভিস্কায়েল বার্সা, we are hoping for a good time at Barcelona irrespective of how Xavi perform. আমি 2-3 দিনের মধ্যে Xavi আলসারের রিভিউটাও দিয়ে দেবো, practical analysis what we can expect from Xavi in Barcelona. ফার্স্ট গেম কবে জাভির ফার্স্ট গেম কবে? 20 তারিখ এগেইনস্ট এসপ্যানিওল, বার্সেলোনা ডার্বি, রুই ক্যাটালান ডার্বি। প্রথম গেম বার্সেলোনা ডার্বি, ঠিক আছে। হ্যাঁ, বার্সেলোনা ডার্বি হবে প্রথম গেম, কিন্তু ভালো, ভাগ্য ভালো প্রথম দুটো গেমই হোমে পড়েছে। বেনফিকার তারপরের গেমটা বেনফিকা তোমার সেটা বার্সেলোনাতেই, মানে ক্যাম্প নাউ পর প্রথমে ইজিয়ার ফর জাভি, যে ফ্যান্সদের একটা ব্যাকিং থাকবে। প্রথম গেমটা যদি স্প্যানিওলে হতো দ্যাট উড বি লাইক কমপ্লিট অপোজিট, ঠিক আছে, পুরো হস্টাইল ক্রাউড তোমার কানের পেছনে ইয়ে করছে, ঠিক আছে। দ্যাট হাউ ডার্বি গেমস, তো দ্যাট উড বি আ ভেরি ডিফিকাল্ট প্লেস ফর জাভি টু ভিজিট ইন দ্য ফার্স্ট গেম, বাট ক্যাম্প নাউতে আছে ভালো, প্রথম দুটো গেম ক্যাম্প নাউতে আছে। এখন মাস্ট উইন গেম প্রথম দুটো ম্যাচ জাভি, পাঁচটা না হলো সেকেন্ড গেমটা তো ইউসিএল টা জিততেই হবে কিছু কোনো ভাবে। তো ইয়া, let's hope for the best. Like, share and subscribe. লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলকে। ভিস্কায়েল বার্সা।